সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 991 এর ডিপ 3 এর প্রবলেম ডি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ডিজিটাল স্ট্রিং ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলেছে ইউ আর গিভেন আ স্ট্রিং অ্যাজ কনসিস্টিং অফ ডিজিটস ফ্রম 0 থেকে 9 পর্যন্ত আছে। ইন ওয়ান অপারেশন, একটা অপারেশনে ইউ ক্যান পিক এনি ডিজিট ইন দিস স্ট্রিং। ঠিক আছে, তুমি এই স্ট্রিং থেকে তুমি যে কোনো একটা ডিজিট তুমি পিক করতে পারবে। ঠিক আছে, এক্সেপ্ট ফর জিরো, তুমি জিরোটা তুমি চুজ করতে পারবে না। অর দ্য লেফট মোস্ট ডিজিট। ঠিক আছে, মানে যে তার থেকে ছোটগুলো আর কি। বলছে ডিক্রিজ ডিক্রিজ ইট বাই ওয়ান। ঠিক আছে, তুমি একটা ডিজিট চুজ করবা, সেটা থেকে তুমি এক তুমি ডিক্রিজ করবা, অ্যান্ড দেন সোয়াপ ইট উইথ দ্য ডিজিট লেফট টু দ্য পিকড। মানে হচ্ছে তুমি কোনো একটা যদি ধরো এখানে আছে, ধরো 3 আছে, ঠিক আছে, এখন 3কে তুমি ডিক্রিজ করবা, ডিক্রিজ করলে কত আছে? 2 আসে। এখন 2 এটা তুমি আগেরটার সাথে তুমি সোয়াপ করবা। আগেরটা যদি ধরো 4 আছে, 4 থাকে, তুমি এই 2 এবং 4 এর সাথে তুমি সোয়াপ করে ফেলবা, মানে 4টা এখানে আসবে, 2টা এখানে আসবে। ঠিক আছে, এটা বলছে আমাকে। বলছে ফাইন্ড দ্য লেক্সিওগ্রাফিক্যালি ম্যাক্সিমাম স্ট্রিং ইউ ক্যান অবটেন আফটার এনি নাম্বার অফ অপারেশন। ঠিক আছে, লেক্সিওগ্রাফিক্যালি স্ট্রিং মানে হচ্ছে সবগুলা, ধরো এখানে ধরো তোমাকে যদি বলি 4 5 এর মধ্যে, এখন 5 4 এর মধ্যে কে বড়? সরি, হচ্ছে 5 4 এর মধ্যে কে বড়? আচ্ছা, প্রত্যেকটা ডিজিট চেক করব, এটাতে এটা বড় নাকি এটা বড়? এটা বড়। ঠিক আছে, তারপরে চেক করব এটা বড়, মানে হচ্ছে আমার প্রথম ডিজিটটা বড় থাকলেই হলো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এটা থেকে এটা গ্রেটার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি সবগুলা ক্যারেক্টার আমাকে এদিকে, মানে যতটা সম্ভব আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ম্যাক্সিমাম ডিজিটগুলো আমাকে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে টেস্ট কেসে পড়ে যায়। যদি ধরো কোনো একটা কেসে ধরো এখানে 1 2 3 9 6 তারপরে 7 8 আছে। ঠিক আছে, এখন আমার এই ভ্যালুটা বাড়ানো, শুরু কোনো একটা লেক্সিওগ্রাফিক্যাল স্ট্রিংটা মানে বড় করার জন্য, লার্জেস্ট করার জন্য কি এটা বাড়ানো, শুরু থেকে এটা বাড়ানো মুখ্য নাকি এটা বাড়ানো মুখ্য? অবশ্যই প্রথমটা, কারণ হচ্ছে প্রথমটা যদি বড় থাকে তার মানে সবগুলো স্ট্রিংটা এটা পর শুরু এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা যদি বড় করানো হয় তার মানে আমার পরবর্তী চেষ্টা থাকবে কত? এই ডিজিটটা বড় করানো। তারপর এটা যদি বড় করানো হয় তাহলে পরবর্তী চেষ্টা থাকবে এই ডিজিটটা বড় করানো। এবার আমি প্রত্যেকটা ডিজিট আমি বড় করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এখন যেহেতু 1 আছে, আমার শুরুতে ডিজিটটা কত আছে? 1 আছে, তার মানে আমি যদি 2 থেকে 1 বিয়োগ দিয়ে এটা, তার মানে কত থাকে? 1। এক, এটা যদি একের সাথে সোয়াপ করি তার মানে একই লাগতেছে না, তার মানে আমার একের জায়গায় 1 আছে। ঠিক আছে, তার মানে আমার বড় হচ্ছে না, তার মানে আমার এটা বাদ, তার মানে এটা দেখি তাহলে হচ্ছে যায় 2, এটাতে আসলে কত আসতেছে? 3, এটা 2 আসতেছে, এবং 2 এটা থেকে আবার 1 বিয়োগ দেওয়া মানে হচ্ছে কত? এখানে 1 আসতেছে, তার মানে 3 এটা সোয়াপ করিও লাভ হচ্ছে না আমার। ঠিক আছে, 3 এটা একই হয়ে যাচ্ছে। এখন 9 এটা দেখি 1 এর মধ্যে আনতে আনতে কতক্ষণ মানে কত লাগে আর কি। ঠিক আছে, এখন 9 এটা এখানে আসতে তাহলে কত লাগতেছে? এটা আছে আমার, মানে এটা থেকে 1 ডিক্রিজ হবে। এর থেকে যদি এটাতে আসি তাহলে কত আসতেছে? 7 আসতেছে, এবং 7 থেকে এটাতে আসতে কত লাগতেছে? 6 আসতেছে। ঠিক আছে, তার মানে আমার 1 এর জায়গায় কি 6 বসানো উচিত নাকি 1 থাকা উচিত? অবশ্যই 6 বসানো উচিত। ঠিক আছে, তার মানে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এদিকে যদি আরো যদি বড় থাকতো তার মানে এটার জন্য চেক করতাম। ঠিক আছে, এখন কত বিয়োগ দেওয়া উচিত বলতো? সেটা হচ্ছে ধরো আমি এখান থেকে যতগুলা পার হয়েছি, ঠিক আছে, যতগুলা আমার পার করছি, ধরো এটার জন্য 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তার মানে 8 এটা আমার 1-এ আসতে হইলে আমার কত থাকবে শেষ পর্যন্ত? 8 থেকে 6 বিয়োগ দিলে 2 থাকবে। তারপরে 7 থেকে 5 বিয়োগ দেওয়ার পরে 7 এটা যদি 1-এ আনতে চাই তাহলে আমার থাকবে কত? 2 থাকবে। ঠিক আছে, 6 এটা যদি, এটা সবগুলোর জন্য 2 থাকতেছে। ঠিক আছে, জাস্ট 9 এর জন্য কত থাকতেছে আমার? 9 এর জন্য 9 থেকে 3 বিয়োগ দিলে 6 থাকতেছে। ঠিক আছে, তার মানে এটা আমি 6 করে ফেললাম। 6 করার পরে তার মানে এটা কত হবে? এটা হবে যেটা আমি সোয়াপ করলাম, যখন 9 এটা এখানে সোয়াপ করলাম তার মানে যে 3 এটা এখানে চলে যাবে, 3 এটা আমার এখানে চলে যাবে, তারপরে 3 এর জায়গায় 2 চলে আসবে, তারপরে এখানে কত আসছে? জাস্ট
এটা হচ্ছে আমার 2 এটা এখানে চলে যাবে, 3 এটা এখানে চলে যাবে, ঠিক আছে, যেটা আমি সোয়াপ করলাম। তারপর 1 এটা চলে যাবে এখানে, ঠিক আছে। তার হচ্ছে আমার কারেন্ট যে স্ট্রিংটা হবে সেটা হচ্ছে 6 1 2 2, তারপর হচ্ছে কত আসবে, 3 আসবে, তারপরে 6 7 8 আসছে, ঠিক আছে। এরপরে এরপরে যে 1টা আছে, ঠিক আছে, আমি যে এই কারেন্ট ইন্ডেক্সটা আমি ম্যাক্সিমাইজ করে ফেললাম, তারপর আমি 1 এর জন্য চেক করব। এখন 1 এর জন্য চেক করতে হলে আমি কি করব, আমি এই সবগুলোর জন্য চেক করতে হবে কত কত বিয়োগ দেওয়ার পরে আমি যেটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, যেটা আমার ম্যাক্সিমাম হয় ওটা আমি এখানে বসাতে চেষ্টা করব, এবং বাকি ভ্যালুগুলো এদিকে শিফট করে ফেলবো, ঠিক আছে, বাকি ভ্যালুগুলো এদিকে শিফট করে ফেলবো। এখন সর্বোচ্চ কত পর্যন্ত আমি লুপ চালাবো, কারণ হচ্ছে এখানে n এর মান হচ্ছে কত আছে, 10⁵ যদি আমি পুরোটা যদি প্রতিবারের জন্য এভাবে যদি n স্কয়ার যদি লুপ চালাই, তাহলে 5 ইন্টু 10⁵ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার কত হয়ে যাচ্ছে, 10⁻10, যেটা হচ্ছে টিয়ারে দিবে। অলরেডি আমি কন্টেস্ট টাইমে আমি টিএলই আমার হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে আমার দেখো তো আমার হচ্ছে এই কোনো একটা কেসে আমি কি 10-এর বেশি লুপ চালানো কি উচিত কিনা প্রত্যেকটার জন্য। কারণ হচ্ছে আমার ডিজিট থাকবে কত, 1 থেকে 9 পর্যন্ত বলছে, ডিজিট থাকবে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত। এখন 0 থেকে 9 পাওয়ার পরে ধর সর্বোচ্চটা আমি 9 রাখলাম। এখন ধরো কোনো একটা কেসে 10-এর ছোট, ধরো হচ্ছে যে এখানে হচ্ছে যে এখানে হচ্ছে ধরো 1 নাম্বার পজিশনে আমার 1 আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ধরো 11-12তম পজিশন আমার হচ্ছে আমার 9 আছে, ঠিক আছে। এখন 9 এটা এদিকে আস্তে আস্তে 1 পর্যন্ত আস্তে আস্তে কত থাকে, কারণ হচ্ছে এই ধরো এখানে 2, এখানে হচ্ছে যে এই যত এই কতটুকু ফাড়ি দিতে হবে, 2 3, এখানে যেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখান থেকে এই যে ইন্ডেক্সটা আছে, ঠিক আছে, এই ইন্ডেক্সটা যদি 1 হইতো, ঠিক আছে, এই ইন্ডেক্সটা আমার 1 ধরলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার ধর 10-এ যদি বেশি হয় তাহলে হচ্ছে যে আমার 9 থেকে কি 10 বিয়োগ দিলে আমার কি ছোট চলে আসতেছে না, তার মানে ছোট ভ্যালুটা কি এখানে বসানো উচিত, ঠিক আছে, না। তার মানে আমি সর্বোচ্চ আমি 10 বার চালালে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি বার লাগতেছে না, ঠিক আছে। তার মানে আমার n এর মান যদি 10⁵ হয়, তারপরে প্রত্যেকটার জন্য আমরা কতটা লুপ চালাবো, 10 বার করে লুপ চালাবো, 10 বার করে লুপ চালাবো, তার মানে জাস্ট কমপ্লিট হচ্ছে 10⁻⁶ আমার 6টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10⁻⁶ হয়ে যাচ্ছে, তার মানে যেটা আমার সেকেন্ডে এক্সিকিউট হবে। তাহলে আমি কি করবো, আমার সবসময় চেক করবো আমার যে কারেন্ট ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আমি ম্যাক্সিমাইজ করতে হলে আমি এদিকে সবগুলো সর্বোচ্চ 10 বার লুপ চালাবো। 10 বার লুপ চালানোর পরে আমার এখান থেকে যতবার লুপ, এখান থেকে যে সবগুলোর জন্য আমার ভিতরে লুপ এটা চালানোর জন্য আমি একটা কাউন্ট ভেরিয়েবল রাখলাম। কাউন্ট ভেরিয়েবলটা সবসময় 1++ করবো, কাউন্ট প্লাস করবো। এখন যে এলিমেন্টটা নিতে চাইবো সেটা থেকে আমি কাউন্ট বিয়োগ দেওয়ার পরে আমি চেক করবো আমার যে কারেন্ট এলিমেন্টটা থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। বেশি হইলে আমার ওটা আপডেট করে ফেলবো, ঠিক আছে, ওইটা এই পজিশনে বসা ফেলবো। বসানোর পরে আমি এই এলিমেন্টগুলো আমি শিফট করে ফেলবো, ঠিক আছে। যদি আমি করে যাই তাহলে সহজ বোঝা যাবে। আমি শুরুতে একটা স্ট্রিং নিয়ে ইনপুট নিলাম, কারণ শুরুতে আমাকে স্ট্রিং দেওয়া থাকবে, ঠিক আছে। যদি আমি টেস্ট কেস নিয়ে শুরুতে এটা আলোচনা করি, ধরো এটা আলোচনা করি, ঠিক আছে, তাহলে বোঝা যাবে সহজে। ধরো 171709, ঠিক আছে। ধরো আমি 1 আমি যদি ম্যাক্সিমাইজ করতে হয় তাহলে আমার কত রাখবো, সেটা হচ্ছে এরপরে ইন্ডেক্সগুলো চেক করতে হবে, ঠিক আছে। তখন এটা যদি আনতে হয় তাহলে আমার এটা থেকে 1 বিয়োগ হবে, 1 2 3, এটা আনতে হলে 3 বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 1 বিয়োগ দিলে 8 আসে, 7 6 আসে, 0 থেকে 2 বিয়োগ তো দেওয়াই যাবে না কারণ মাইনাস চলে আসতেছে। 9 থেকে 2 বিয়োগ দিলে কত আসে, 7 আসতেছে, ঠিক আছে। সরি, 9 থেকে 3 বিয়োগ দিলে 6 আসতেছে, ঠিক আছে। তার মানে এটার জন্য 6 আসতেছে, এটার জন্য 6 আসতেছে, এটা নেওয়া বেটার হবে নাকি এটা নেওয়া বেটার হবে? অবশ্যই এটা নেওয়া বেটার হবে, কারণ এটার জন্য যেহেতু 6 আসতেছে, এই 9 এটা পরবর্তী কোনো না কোনো কাজে আবার লাগাবো, তার মানে এটা অপচয় করা ঠিক হবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার হচ্ছে যে এটা এখানে চলে আসবে, তার মানে হচ্ছে 6 চলে আসতেছে। তারপরে এই এলিমেন্টগুলো আমি শিফট করে ফেললাম, ঠিক আছে। মানে হচ্ছে যে এখান থেকে 1 এটা এদিকে চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে 1 0 9, তার মানে হচ্ছে আমি ইন্ডেক্সটা আমি ম্যাক্সিমাইজ করে ফেললাম।
তারপরে এই ইন্ডেক্সটা ম্যাক্সিমাইজ করা যায় কিনা দেখি। তার মানে হচ্ছে আবার চেক করি এই পরবর্তী এলিমেন্টের জন্য, এটার জন্য কাউন্ট ভেরিয়েবল 1, এটার জন্য কাউন্ট ভেরিয়েবল কত 2, ঠিক আছে। 0 থেকে 1 বিয়োগ দিলে -1 চলে আসতেছে, তার মানে এটা এখান থেকে অলরেডি 1 বড় আছে, তার মানে -1 বসানো করা যৌক্তিক আসে না। তার মানে হচ্ছে 9 থেকে 2 বিয়োগ দিলে কত আসে 7 আসে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এখানে কিন্তু 7 বসাতে পারি, ঠিক আছে। তার মানে 7 বসালে 7 বসানোর পরে বাকি ভ্যালুগুলো আমি এদিকে শিফট করে ফেললাম, হচ্ছে যে 1 এবং 0 আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে 1 এবং 0, তার মানে আমার হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে 6 7 1 0। তারপরে এই ভ্যালুর জন্য চেক করি এই কারেন্ট একটা থেকে এদিকে কি বিয়োগ দেওয়ার পরে কি এটা একটা কি ম্যাক্সিমাইজ করা যায় কিনা। আমার কাছে জাস্ট একটাই আছে, 0 থেকে 1 বিয়োগ দিলে কত আসে 1 আসে, -1 আসে, ঠিক আছে। -1 কে এখানে বসানো উচিত না, তার হচ্ছে জাস্ট আমার যে ম্যাক্সিমাম লিখ জিওগ্রাফিক্যালি স্ট্রিং কত আসে 6 7 1 0, এটার আনসার হচ্ছে 6 7 1 0, ঠিক আছে। তাহলে আমি যদি কোডে যাই সেটা হচ্ছে আমি স্ট্রিংটা নিলাম, নেওয়ার পরে আমি স্ট্রিংটা সাইজ দিলাম, তারপরে ম্যাক্সিমাম এখান থেকে যেহেতু আমি 0 বেস ইন্ডেক্সিং কাজ করতেছি, এখানে আমি সাইজটা আমি কি বিয়োগ করতেছি 1 ম্যানেজ করতেছি, ঠিক আছে। শুরুতে সাইজটা আমি নিলাম, নেওয়ার পরে ম্যাক্সিমাম যে সাইজটা আসবে 0 থেকে 9 মানে 1 ইন্ডেক্স আমি কমে ফেললাম, ঠিক আছে। তারপরে আমি 0 থেকে ম্যাক্সিমাম যে লেনটা আছে ওটা নিলাম, আউটার লুপটা। তারপর আমি ইন্ডেক্স নামক 1 দিয়ে রাখলাম, কারণ হচ্ছে ইন্ডেক্স এরপরে ইন্ডেক্স এটা বাড়াবো, মানে কত করে বিয়োগ দিতে হবে সেটার জন্য আমি চেক করতেছি। এবং শুরুতে আমার কত আছে, শুরুতে আমি যেই যেই যে ক্যারেক্টারটা আছে সেটা থেকে আমি 0 বিয়োগ দিলাম, দেওয়ার পরে আমি হ্যাবিটার মধ্যে আমি ইন্টিজার ভ্যালুটা আসতেছে, ঠিক আছে। কোনো একটা কেসে কোনো একটা ক্যারেক্টার থেকে তুমি যদি 0 ক্যারেক্টার বিয়োগ দাও সেটা হচ্ছে আমি একটা ইন্টিজার ভ্যালু দেবো 9, ঠিক আছে। 9 দেওয়া 9 আসলো মানে আছে আমার একটা ইন্টিজার ভ্যালু আসলো, ঠিক আছে। আর বাকিগুলো দরকার নেই, জাস্ট এটা হচ্ছে f=0 রাখলাম। তারপরে এটাও লাগতেছে না, এটা আমি ইউজ করি নাই, ঠিক আছে। এরপর আমি কি করতেছি size=1 রাখতেছি। size 1 এ কি রাখতেছি, এই যে কারেন্ট ইন্ডেক্সটা আছে ওটা থেকে আমি সর্বোচ্চ 10 পর্যন্ত চালাবো আমার, ঠিক আছে। লুপ, ঠিক আছে, লুপ চালাইছি। এখন আমার যে সাইজ 1 আছে, সাইজ 1 আছে, সাইজ 1 এর সাথে আমি ম্যাক্সিমাম মধ্যে যেটা মিনিমাম হবে সেটা এমনও তো হইতে পারে, ধরো আমার হচ্ছে কোনো একটা কেস এটা হচ্ছে 9 নাম্বার ইন্ডেক্স, জাস্ট আমার হচ্ছে সর্বোচ্চ সাইজ আছে 10টা, এখন 9 থেকে 10 যোগ করলে আমার 19 আসতেছে, তার মানে আমি 19 নিব নাকি 10 নিব, অবশ্যই 10 নিব, কারণ হচ্ছে যে আমার স্ট্রিং এর লেন্থটা হচ্ছে এত। এখানে হচ্ছে যে স্ট্রিং এর লেন্থ এবং আমার যে কারেন্ট সাইজটা আছে এই দুটার মধ্যে আমি মিনিমামটা নিতেছি, ঠিক আছে। যদি এরকম হইতো, ধরো হচ্ছে যে আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে যে 100, আমি কাজ করতেছি 3 নাম্বার ইন্ডেক্স নিয়ে, তারপর 3 নাম্বার ইন্ডেক্স নিয়ে আমি সর্বোচ্চ কতটা লুপ চালা মানে কত পর্যন্ত লুপ চালাবো 13 পর্যন্ত লুপ চালাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে 3 প্লাস 10 নিতেছি, ঠিক আছে। এই দুটার মধ্যে যেটা মিনিমাম আসবে সেটা। এবং এরপরে কি করতেছি নাও মানে হচ্ছে যে আমার কারেন্ট এলিমেন্টটা আছে ওটা থেকে আমি 0 বিয়োগ দিতেছি, ঠিক আছে। তারপরে যে ধরো হচ্ছে যে 6 আসতেছে, ঠিক আছে। 6 থেকে এরপরে কি করতেছি 6 থেকে আমি ইন্ডেক্স বিয়োগ দিতেছি, ইন্ডেক্স শুরুতে আমি কত রাখতেছি 1, আর এটা শুরু করতেছি লুপ, এটা শুরু করতেছি i+1টা, ঠিক আছে। মানে হচ্ছে যে আমি যদি এই কারেন্ট এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই তার মানে আমি পরবর্তী এলিমেন্টগুলো আমার নিয়ে আমি কি করতে হবে দেখতে হবে, ঠিক আছে। এই কারণে i+1 দিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে ইন্ডেক্স প্লাস প্লাস করলাম, কারণ পরবর্তীতে আমি আবার এত করে বিয়োগ দিতে হবে, ঠিক আছে। এরপর চেক করতেছি আমার হ্যাপ কি থেকে আমার হ্যাপ সমান কত ছিল এত, হ্যাপ থেকে কি নাওটা বিয়োগ দেওয়ার পরে হ্যাপ থেকে কি নাওটা বেশি কিনা, নাওটা আমি এটার মধ্যে রাখতেছি, ঠিক আছে। যদি বেশি হয় তাহলে হ্যাপটা আমি কি করতেছি আপডেট করে ফেলতেছি, হ্যাপটা আমি আপডেট করে ফেলতেছি, এই বাকিগুলোর দরকার নেই, বাকিগুলো এমনি রাখছি আমি, বাকিগুলোর দরকার নেই। তারপরে আমি f=1 রাখতেছি, ঠিক আছে। যদি এভাবে আমি সবগুলা এরপরে সবগুলোর জন্য আমি চেক করব, যেটা ম্যাক্সিমাম আসবে সেটা আমার হ্যাবের মধ্যে থাকবে, হ্যাবের মধ্যে আছে আমার, ঠিক আছে। এরপরে চেক করতেছি আমার f=1 কিনা, কারণ হচ্ছে এখানে হ্যাবের মধ্যে থাকা মানে হচ্ছে এটা মানে আমার যে কারেন্ট এলিমেন্টটা আছে এটা থেকে এদিকে বিয়োগ দেওয়ার পরেও আমার ম্যাক্সিমামটা আসতেছে, ধরো কোনো একটা কেসে 9 চলে আসতেছে, তার মানে 7-এর জায়গায় 9 বসানো বেটার। এই কারণে কি করতেছি f= যদি 1 হয়, যদি 1 হয় তাহলে হচ্ছে আমি এখানে আসবে, ঠিক আছে। এখানে কি করতেছি, এখানে হচ্ছে যাই আমার যে কারেন্ট, আচ্ছা এখানে হচ্ছে যাই এই এটা হচ্ছে কি রাখতেছি কারেকশন মানে হচ্ছে যাই COR রাখতেছি। CR এর মধ্যে আমার মানে যে পর্যন্ত ধরো হচ্ছে যাই ধরো হচ্ছে 3 4 5 6 7, ঠিক আছে। তার হচ্ছে আমার এখানে হচ্ছে 2,
এখন 7 নাম্বার ইন্ডেক্স যেটা আছে ওই ভ্যালুটা আমি কি করতেছি, আপডেট করে ফেলতেছি। এখন এখানে কি করতেছি, আমার যে এলিমেন্টটা আছে, কারেন্ট এলিমেন্টটা আছে, আমার সাথেটা তো এদিকে শিফট হয়ে যাবে, তার মানে সাথেটা তো এখানে এমটি, ঠিক আছে, সাথেটা আমার এমটি আছে, মানে সাথের জায়গায় আমি কত বসাতে হবে, 6 আনতে হবে। তার মানে এটা যদি 7 হয়, আমার যে স্ট্রিংয়ে এটা যদি 7 হয়, তার মানে 7 এর জায়গায় কত ভ্যালু লাগবে, 6 এর ভ্যালু লাগবে। তার মানে হচ্ছে যে 7 -1টা ভ্যালু লাগবে। এরপরে আবার 6 এর জায়গায় 6তম ইন্ডেক্সে কত লাগবে, s 6 - 1টা লাগবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এই এলিমেন্টে লাগবে এটা, এই এলিমেন্টে লাগবে এটা, এই এলিমেন্টে লাগবে এটা, তারপর এই এলিমেন্টে লাগবে এটা, ঠিক আছে। এই কারণে আমি কি করতেছি, যে কারেন্ট এলিমেন্টটা আছে, ঠিক আছে, সেটা থেকে আমি j-1টা আমার লাগবে। এখানে লিখেছি কারেকশন থেকে আমি i+1টা, কারণ হচ্ছে যে আইটা আমি তো চেঞ্জই করবো, তার মানে i+1টা লাগবে, ঠিক আছে। জাস্ট এটা যদি চেঞ্জ করি, এই সবগুলোর জন্য আমি এদিকে শিফট করে ফেললাম, ঠিক আছে। এরপরে কি করতেছি, আমি যে ভ্যালুটা চেঞ্জ করবো এটা ধরো শিফট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার কোনো একটা কেসে ধরো কোনো একটা ক্যারেক্টারকে 0 ক্যারেক্টার থেকে বিয়োগ দিলে ইন্টিজার আসে, ঠিক আছে, ইন্টিজার আসে। তারপরে যদি কোনো একটা ইন্টিজারকে 9 নাম্বার ইন্টিজারকে তুমি যদি একটা ক্যারেক্টার যোগ করো, তাহলে হচ্ছে সেটা আবার ক্যারেক্টার চলে আসবে, ঠিক আছে, 9 নাম্বার একটা ক্যারেক্টার চলে আসবে। এই কারণে আমি কি করতেছি, এখানে ক্যারেক্টারে 0-র সাথে হ্যাভ কত আছে, হ্যাভটা কিন্তু আমার ইন্টিজারে আছে, হ্যাভটাতে আমি এটা যোগ করে ফেলতেছি, ঠিক আছে। কারণ আমার স্ট্রিংটা আবার আপডেট হয়ে যাচ্ছে। এরপরে আবার i+1টার জন্য চেক করবো, 2-র জন্য চেক করবো, 3-এর জন্য চেক করবো, এবার প্রত্যেকটার জন্য আমি চেক করতেছি, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম লুপ কতবার চলবে, যেটা হচ্ছে আমি যদি সাইজের মান হচ্ছে কত 10^5টা, আর প্রত্যেকটা আয়ের জন্য কতবার করে লাগতেছে, i+1টা মানে হচ্ছে 10টা, ঠিক আছে, হচ্ছে 10^6, এটা হচ্ছে কমপ্লেক্সিটি, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।